আচ্ছা, আচ্ছা অমিত ভাই, আমি কি ওনাকে কিছু প্রশ্ন করব? হ্যাঁ, প্লিজ 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 আসিফ প্লিজ। যদি আপনার সময় থাকে, নাহলে সময় না থাকলে বাদ দিব আর কি। কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এখন আসিফ ভাই, আপনার তো হ্যাঁ, সময় নেই। ওনাকে আপনি প্রশ্ন করতেই পারেন আসিফ ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমি আছি। আচ্ছা, এই যে ইয়া ভাই, আপনি ওয়ালিদ ভাই, আপনি কি ছোটবেলা কি মানে জেনে বুঝে যাচাই বাছাই করে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছেন, নাকি আপনার পরিবার আপনাকে ধর্মটা চাপাই দিচ্ছে, বলেন তো ভাই? যে মোটামুটি জেনে বুঝে প্রথম তো তারা শিখাই দিছে কিভাবে কি করতে হবে, এরপরে আমি একটু মানে জেনে ছোটবেলা বুঝে জন্মের গেছি। সময় আপনি জেনে বুঝে ইসলাম যে সত্য এটা বুঝে ফেলাইছেন নাকি, জন্মের পর থেকে নাকি? মোটামুটি বিশ্বাস তো সত্যই, সত্য হিসেবে না, গ্রহণ না, না, করছি। তারপরে না, অন্য না, অন্য কিছু না, আমি মানে ছোটবেলা ছোটবেলা বেসিক কিছু আমি শিখছি আমার কথাটা ওখানে বোঝেন বলতে নাই, পারি। আমার প্রশ্নটা বোঝেন নাই ভাই, প্রশ্নটা আগে ভালোভাবে বুঝে নেন। ছোটবেলা আপনি যখন আপনার পরিবারে জন্মাইছেন, তখন কি আপনাকে কি আপনার বাবা মা অপশন দিছিল, মানে মানে কয়েকটা অপশন দিছিল? অপশন মানে কি? অপশন মানে হচ্ছে, মনে করেন যে এরকম কি একটা ইয়া হ্যাঁ, দিছিল বুঝছি যে, অবশ্য। আচ্ছা, সেটা হচ্ছে যে, হুম। দেখো বাবা, তুমি তো আমাদের পরিবারে জন্মাইছো, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরাও তো মুসলমান, কিন্তু আমরা তোমার উপরে কোনো ধর্ম চাপাই দিচ্ছি না। তুমি পড়ালেখা করো, নিজে যাচাই বাছাই করো। তোমাকে আমি, এই নাও তোমাকে কোরআন এনে দিলাম, এই নাও তোমাকে বাইবেল এনে দিলাম, এই নাও তোমাকে বেদ এনে দিলাম, গীতা এনে দিলাম, ত্রিপিটক এনে দিলাম। তুমি ধর্মগুলা ভালোভাবে পড়ো। পড়ার পরে তোমার কাছে যে ধর্মটা ভালো মনে হয়, বা যে ধর্মটা যৌক্তিক মনে হয়, সত্য মনে হয়, তুমি সেই ধর্মটা পালন করো। এটা বলছিল। নাকি বলছিল যে, ওয়ালিদ, তুমি তো মুসলমানের পরিবারে জন্মেছো, তুমিও মুসলমান, আর কোনো ধর্ম পড়ার দরকার নেই, ইসলামী সত্য ধর্ম, ইসলামী একমাত্র সেরা ধর্ম, এই ইসলামী শান্তির ধর্ম, এটাই তোমার পালন করতে হবে, আর কোনো কথা নেই। বেশি কথা বললে মানে পিটায় লাল করে দেবো। হয়তো পিটায় লাল করে দেবো এটা বলে নাই, কিন্তু মানে মনোভাবটা এরকমই ছিল। এই দুটোর মধ্যে কোন না না, ঘটনাটা ঘটছে তোর বলেন তো? কোনোটাই হয়েছে না। ওই কিরকম হয়েছে আমি কই, ধর্মের ব্যাপারে শুরু থাকতে বেসিক অল্প কিছু জানছি মার কাছ থেকে, এরপরে বাবার কাছ থেকে, এরপরে মাঝে মাঝে মসজিদে যেতাম জুম্মার নামাজ হুজুরের বাস থেকে, এরপরে মাদ্রাসা আচ্ছা, কিছুদিন আমি ভর্তি বুঝছি, আমি ছিলাম, বুঝছি, 3 বছর আমি পড়ছি। বুঝছি, আমি বুঝছি। ওই তো এরপরে আপনি দ্বিতীয় কথাটাই বলছেন, আপনাকে কেউ কখনো অপশন দেয় নাই। হুম? মানে অপশন এখন দিছে না, আপনার, জোরও করছে না যে না, ওটাই মানতে আপনাকে ওটাই মানতে আপনাকে রেগুলার আপনাকে মসজিদে যাইতে। আপনার জন্ম আমি যদি আপনার জন্ম যদি ভারতে একটা হিন্দু পরিবারে হইতো, ধরে নিচ্ছি যে ভারতে আপনার জন্মটা ঘটনাক্রমে ভারতের একটা হিন্দু পরিবারে হইতো, আপনার আশপাশের মোটামুটি বেশিরভাগ লোক হিন্দু, সেখানে আপনি একটা পাঠশালায় যাইতেন, পাঠশালায় হিন্দু পুরোহিত আপনার পড়াইতো, তারপরে মন্দিরে যাইতেন, মন্দিরে পুরোহিত আপনাকে হিন্দু ধর্মে রামের গল্প, কৃষ্ণের গল্প, শিবের গল্প এগুলো বলতো ছোটবেলা থেকে। তখন ছোটবেলা থেকে আপনার বাবা মা, আপনি আপনার মায়ের কাছে গল্প শুনতেন, কৃষ্ণের লীলা খেলা শুনতেন, তারপর আপনার বাপের কাছ থেকে শুনতেন রাজা রাম কত ভালো ছিল, শিব কত শক্তিশালী। এইগুলো ছোটবেলা থেকে শুনে বড় হইলে আপনিও আপনার ছোটবেলা থেকে মানুষ যে জিনিসটা শেখে, সেই জিনিসটাই তো তার মনের ভিতরে গাইথা যায়, এবং মানুষ সেই জিনিসটা দ্বারা প্রভাবিত হয়। তখন আপনার কাছে মনে হইতো যে সনাতন ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি যে ধর্মগুলো আছে সব কিছু তো ভুয়া। অথবা আপনার আপনার জন্ম যদি একটা বৌদ্ধ পরিবারে হইতো, ধরেন মিয়ানমারে, মানে বার্মায় আর কি, বার্মায় যদি একটা বৌদ্ধ পরিবারে হইতো, আশপাশে সবাই বুদ্ধ, এবং সবাই বুদ্ধের জয়গান গায়, ত্রিপিটক পড়ে, আপনার মায়ের কাছে আপনি গৌতম বুদ্ধের ছোটবেলার গল্প শুনতেন। গৌতম বুদ্ধ কেমনে পাহাড়ে চলে গেছিল, তারপরে জঙ্গলে চলে গেছিল, জঙ্গলে গিয়ে ধ্যান করছে, এগুলো ছোটবেলা থেকে শুনলে আপনারও মনে হইতো, হ্যাঁ, বুদ্ধ ধর্মটাই তো সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে শান্তির, সবচেয়ে সত্য ধর্ম। মানে একটা বাচ্চাকে, যেই পরিবারে, ধরেন আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, কিন্তু আপনাকে নিয়ে আবার একটা হিন্দু পরিবারে দিয়ে আসা হইলো, তখনও কিন্তু সে তার যদি ডেভেলপমেন্টটা, মানে হচ্ছে ওইখানে বাইরে ওঠাটা, তার বড় হওয়াটা যদি যেই পরিবারে হয়, সেই পরিবারের একটা প্রভাব সেই বাচ্চাটার উপর থাকে, এবং বাচ্চাটা মনে করে যে এই ধর্মটাই সত্য ধর্ম, আমার পরিবার যে ধর্মটা পালন করতেছে সেটাই হচ্ছে সত্য ধর্ম। তাকে যেভাবে বড় করা হয় ছোটবেলা থেকে, যদি মুহাম্মদের কাহিনী বলা হয় তাহলে তার কাছে ইসলাম সত্য ধর্ম, ছোটবেলা যদি কৃষ্ণের কথা বলা হয় তাহলে হিন্দু ধর্ম সত্য, ছোটবেলা যদি গৌতম বুদ্ধের কথা তাকে শেখানো হয় তাহলে তার কাছে মনে হবে বুদ্ধ ধর্ম সত্য। ছোটবেলা যদি সে আমেরিকায় জন্ম নেয় খ্রিস্টান পরিবারে, তাকে যদি যিশুর কথা শোনানো হয় তাহলে তার কাছে মনে হবে এই খ্রিস্টান ধর্মটাই সবচেয়ে সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম। এই যে একটা বাচ্চা এইভাবেই তো বড় হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা, আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছি, অমিত ভাই একটা হিন্দু পরিবারে জন্ম নিচ্ছে, আমাদের ছোটবেলা থেকে এইভাবেই ডেভেলপ করা হয়েছে, ছোটবেলা এইভাবেই বড় করা হয়েছে যে ইসলামটাই সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম। তখন আমি ভাবলাম যে আচ্ছা, সবাই তো, আমার বন্ধু বান্ধব সবাই তো মুসলমান, কিন্তু কেউ তো আসলে যাচাই করে দেখলো না যে ইসলাম ধর্মটাই যে সত্য। আমি না হয় একটা মুসলিম পরিবারে জন্মেছি, এমনও তো হইতে পারে হিন্দু ধর্মটা সত্য। আমি হয়তো ভুল একটা পরিবারে জন্মেছি, এমনও তো হইতে পারে যে খ্রিস্টান ধর্মটা সত্য।
এমনও তো হতে পারে বৌদ্ধ ধর্মটা সত্য। আমার তো তাহলে সব ধর্ম, এই যে প্রধান প্রধান যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো পড়ে দেখা উচিত এবং যাচাই করে দেখা উচিত। যাচাই না করে আমি কিভাবে বুঝবো যে আমি আমার ধর্মটাই যে সত্য? কারণ তাহলে তো আমি মানে নিরপেক্ষভাবে যাচাই করতে শিখলাম না। আমি খালি অন্ধের মতো আমার পরিবার যেটা যে ধর্ম পালন করে সেটাই পালন করলাম। এটা তো অন্ধবিশ্বাস হলো। আমি তো অন্ধবিশ্বাসী হব না, আমি যাচাই বাছাই করে দেখতে চাই। তখন আমি যাচাই করে দেখলাম অমিত ভাই হিন্দু পরিবারে জন্মেছে, অমিত ভাইও যাচাই করে দেখছে। অমিত ভাই দেখছে যে হিন্দু ধর্মটা ভুয়া, ওগুলা সব গাল গল্প, সব পুরোনো দিনের গাল গল্প। আমিও দেখছি যে ইসলাম ধর্মটা ভুয়া, সব পুরোনো দিনের গাল গল্প। আমি আবার হিন্দু ধর্ম সম্পর্কে একটু পড়ছি, বাইবেলও পড়ছি, ত্রিপিটকও পড়ছি, ইহুদি ধর্ম পড়ছি। আমি দেখছি বেশিরভাগ ধর্মই আসলে খুদাই চাপাবাজি সব কথাবার্তা। তো আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা তো অন্তত যাচাই বাছাই করে দেখছি। আমার প্রশ্নটা আপনাকে হচ্ছে যে আপনি কি কোনোদিনও একটু যাচাই বাছাই করে দেখছেন, নাকি আপনার মনে হয়েছে যে আপনি যে অন্ধবিশ্বাস করতেছেন এটাই ভালো? কোনটা মনে হয়? আমি যাচাই বাছাই করছি, কইরা এরপরে মুসলমানি হইছি। আমার কাছে মনে হয়েছে যে ইসলাম এটা একটা মিথ্যা কথা বললেন। সত্য। আপনি যাচাই বাছাই করেন নাই। আপনি কখনোই করছি। ইসলামকে কখনো, এবং কোরআনে এটা আমি বলা আছে, বলতেছি করছি, আপনি বলেন ইসলামকে করেন নিয়ে নাই, কখনো, আপনি কিভাবে জানেন আমি করি নাই? হ্যাঁ কারণ আপনি হচ্ছে জানেন তার কারণ কারণ হচ্ছে ইসলামে যাচাই বাছাই করাই নিষিদ্ধ। কে বলছেন সেটা? আমি বলতেছি, এবং আমি আপনাকে সেই রেফারেন্সও দেখাই দিতে পারি। ইসলাম ধর্মে যে জন্মেছে সে যদি আবার যাচাই বাছাই করে দেখতে চায় যে কোন ধর্মটা সত্য, এটা ইসলামের সম্পূর্ণ হারাম, এটা কুফরি। যাচাই বাছাই তো অন্যান্য ধর্মের যাচাই বাছাই তো কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। কেন এগুলো মিথ্যা, এগুলোর ওই আছে? এরপরে আপনি অন্যান্য তো ধর্ম চাইলে তো করতে কোরআন পারবেন, করলে তো আপনি পাপ তো নাই। কোরআন হাদিস থেকে আচ্ছা, কোরআন হাদিস থেকে আমি যদি এখন যাচাই গীতা পড়ি, আমি যদি এখন গীতা পড়ি, এটা করলে পাপ হইব আমি তো জানি না। জানার এই আপনি কার্যকরতা যদি নাই। গীতা যদি পড়েন তাহলে পাপ হবে না। আপনি যদি ইসলাম সত্য না গীতা হিন্দু ধর্ম সত্য এটা যাচাই করার জন্য পড়েন, এটা সম্পূর্ণ কুফরি, এটা কাফের হয়ে যাবেন সাথে সাথে। কাফের সংবাদ তো এরকম নাই ভাই। আর আসিফ ভাই উনি কনফিডেন্টও নন, কিন্তু উনি কিন্তু প্রথমেই এসে বলেছেন যে এরকম তো হতেই পারে, যে দেখলাম যে আলোচনার সাথে বলছিলাম অমিত ভাই, আপনি নিজেও খুব একটা কনফিডেন্ট নন, তাই না? কনফিডেন্ট মানে আলোচনার সাথে আমি আমার জায়গা থেকে সরে গেলাম। আপনারা তো মানে এইভাবে কইলাম আর কি, মানে যদি বাই চান্স হয়ে থাকে। আচ্ছা ভাই আপনি তো বাইবেল পড়ছেন তাহলে, তাই না ভাই? যাচাই করে তো দেখছেন নাকি বাইবেল পড়ে? বাইবেল পড়ছি না, তবে ওই ধর্ম শিক্ষা পড়ছি, যেগুলো বেসিক পড়া স্কুলের মধ্যে। আরে ভাই, আচ্ছা মনে করেন যে আপনি একটা দোকান থেকে দুধ কিনেন প্রতিদিন, হ্যাঁ, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো খান নাই। আপনি কি ভাই বলতে পারেন যে আপনি যে দোকান থেকে দুধ কিনেন সেই দুধটাই শ্রেষ্ঠ দুধ, এটা কি আপনি বলতে পারেন? যদি আপনি অন্য দোকানের দুধ না খায় দেখেন, অন্য দোকানের দুধ যদি আপনি না খায় দেখেন, অন্য কোম্পানির দুধ যদি আপনি না খায় দেখেন, টেস্ট না করে দেখেন, তাহলে তো আপনার দুধটা যে শ্রেষ্ঠ সেটা তো আপনি বলতে পারেন না। শ্রেষ্ঠ আপনি তখনই বলতে পারবেন শুধুমাত্র যখন, বা একমাত্র সত্য যদি বলতে হয় আপনার, তাহলে তো অন্য কোম্পানির দুধগুলো আপনার টেস্ট করে দেখতে হবে, তাই না ভাই? তাহলে ইসলামকে যদি আপনি, কোরআনকে যদি সত্য মনে করেন, তাহলে তো আপনার সেই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখতে হবে। কোরআনে ওই ধর্ম সম্পর্কে কি বলা আছে সেটা পড়লে তো হবে না। মনে করেন ওই যে আপনি যে দোকানে গেছেন সেই দোকানদারকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই অমুক দোকানের দুধ কেমন, ওই বেড়া তো কইবই যে অমুক দোকানের দুধ ভালো না, আমার দোকানের দুধই সবচেয়ে ভালো। এই দোকানদার তো দোকানদার তো বেচতেই যাবে তার দুধ। দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন ভাই আমি সবসময় আপনার দোকান থেকে দুধ নিই, এই আর কি, মানে রামায়ণ পর্যন্ত পড়ছি, রামায়ণ অল্প একটু পড়ছি। আর কথাটা শুনে নেন। আপনি যদি দোকানে গিয়ে বলেন ভাই আমি সবসময় আপনার দোকান থেকে দুধ নেই, কিন্তু ভাই কলিমুদ্দিনের দুধটা কেমন একটু কন্ত দেখি, ওই যে যেই দোকানদার সেটা আপনাকে বলবে যে আরে ভাই সব দোকানের দুধ ভুয়া, ওগুলাতে পানি মিলায় ভাই, ওগুলা তো খুব খারাপ, ওগুলা খাইলে পেট খারাপ হয়ে যাবে ভাই, এগুলা খায় না, আমার দোকানের দুধ খাইবেন খালি। এইটা তো সে বলবেই। ইসলামও তো বলবে যে অন্য সব ধর্ম ভুয়া, আরে সব ধর্ম ভুয়া। না না, ইসলাম এভাবে বলে না ভাই, বলে যে ওরা কি মাথা খাটায় দেখে না, ওরা কি চোখ নাই? কথা শুনেন, মানে চোখ দিয়ে চোখ ইউজ করার কথা কইছে, কান ইউজ করার কথা কইছে। কথা শুনেন, কথা শুনেন, বলেন। হিন্দু ধর্মের ভিতরে এই কথা বলবে, আরে বাকি সব ধর্ম হচ্ছে ভুয়া, ওগুলো হচ্ছে বিকৃত, ওগুলো হচ্ছে মিথ্যা কথা। খ্রিস্টান ধর্ম একই কথা বলবে। সব ধর্মের মূল কথাই একটা, যেমন সব দুধওয়ালা তার দুধটা কি বলবে, মনে করেন ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিনতে গেছেন আপনি, মানে রং ফর্সাকারী ক্রিম কিনতে গেছেন, অ্যাডভার্টাইজ দেখেন আপনি, অ্যাডভার্টাইজ যখন দেখেন সব ধর্মে সব অ্যাডভার্টাইজই বলবে তার প্রোডাক্টটাই হচ্ছে সবচেয়ে ভালো। এই যে মোবাইল ফোন কোম্পানি বলবে তার নেটওয়ার্কই সবচেয়ে ভালো, এই নেটওয়ার্কের উপরে আর কোনো নেটওয়ার্ক নেই, আপনি খালি ওইটাই ব্যবহার করবেন, অন্য কোনো ব্যবহার করবেন না। কিন্তু আপনি যদি অন্য নেটওয়ার্ক ব্যবহার না করেন, যদি আপনি গ্রামীণ ফোন, বাংলা লিংক, তারপরে আর কি আছে টেলিটক, সবগুলা ব্যবহার না করে দেখেন, ততক্ষণ তো আপনি সেই ডিসিশনে যেতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোনটা ভালো। একমাত্র যখন আপনি সবগুলা নেটওয়ার্ক ব্যবহার করবেন তখনই আপনি শুধুমাত্র সেই সিদ্ধান্তে যেতে পারবেন। এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বলেন যাচাই করছেন, আপনি কি ভাই বাইবেল, ত্রিপিটক, বেদ এইগুলা পড়ছেন? এগুলোর সারাংশ করছি।
এই বলেন তো ভাই, বাইবেলের প্রথম লাইনটা কি? বাইবেলের প্রথম লাইন কি? পড়েন বাইবেলের নাই প্রথম লাইন ভাই, বাইবেলের কয়টা অংশ বলেন তো এমনি ভাই? এমনি জাস্ট খালি অন্য অন্য ধর্ম বলতে কি, মানে বাইবেলের খালি ওই কয়টা অংশ? হিন্দু ধর্মের বাইবেলের কয়টা অংশ সেটা বলেন তো। দুইটা, কি কি? ওল্ড স্টেটমেন্ট একটা আর আরেকটা কি ওল্ড ওল্ড কি? ওল্ড কি? দাঁড়ান, এটা কি জানে, ওল্ড কি একটা, মানে এটা ওই পুরাতন যেটা, এরপরে আরেকটা আছে। ভাইরে আপনি কি এগুলা কিছু পড়েন নাই? খুদেই মিথ্যা কথা বলেন না আপনি। পড়া তারপর এসেন একদিন কথা বললেন, কিন্তু আপনি তো যাচাই করেন না। এখন আপনি তর্কে জেতার জন্য ইয়া করতেছেন, মানে মিথ্যা কথা বলতেছেন। এটা এটা উচিত না। তর্কে জেতার তো দরকার নেই, তাই না? আপনি আসলে কোনো ধর্মগ্রন্থ ভালোভাবে পড়ে দেখেন নাই, অন্য কোনো ধর্মগ্রন্থ। আপনার উচিত হবে যে অন্ধবিশ্বাস থেকে বের হয়ে যাচাই করে দেখা। ঠিক আছে অমিত ভাই, আমার কথা শেষ। ওনাকে তাহলে বিদায় জানাতে আচ্ছা পারেন। ঠিক আছে, ওনাকে বিদায় জানাই। আর তার আগে আরেকটা কথা বলে দিই বলদ ভাই, আপনি যদি সত্যি যদি যাচাই বাছাই করে থাকতেন, যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আপনি সত্যিই সমস্ত ধর্ম পড়ে দেখেছেন, কিন্তু প্রশ্নটা কোথায় জানেন তো? যখন আপনি হিন্দু ধর্ম পড়েছেন তখন আপনার মনে হয়েছে যে আরে একটা হনুমান সে কি উঠতে পারে, সে কি একটা সূর্যকে খেয়ে ফেলতে পারে। এই জিনিসটা আপনার মনে হয়েছে খুবই একটা অ্যাবসার্ড একটা ব্যাপার। আপনার মনে হয়েছে পক্ষীরাজ ঘোড়া বা ধরুন হচ্ছে পুষ্পক বিমান খুব অ্যাবসার্ড একটা ব্যাপার। কিন্তু নবীজি গাধার পিঠে চড়ে তিনি যে স্বর্গে ভ্রমণ করে বেরিয়েছিলেন, বা ধরুন এই ধরনের একটা এই ধরনের যে অ্যাবসার্ড জিনিসগুলো, সেইগুলো কিন্তু দেখবেন আপনার খুব লজিক্যাল মনে হবে। এইটা লেগেছিল কি? লজিক্যাল খুব মনে হয়েছিল, তাই না ওয়ালিদ ভাই? লজিক্যাল মনে হয় না এগুলা, মানে গল্পের মতো লাগছে। আচ্ছা, এগুলো সত্যি না তো? এগুলো সত্যি না তো? না, সত্যি না। ঠিক বলেছেন, গুড। এই আসিফ ভাই কিছু বলবেন ওনাকে? না ভাই, উনি আরেকটু পড়ালেখা করে আরেকদিন আসুক, তারপরে ভালো সময় নিয়ে কথা বলবো। ওকে ওয়ালিদ ভাই, তাহলে আজকের মতো টাটা, সায়োনারা, বাই বাই, গুড নাইট। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর কি আজকে অমিত ভাই, আমিও বিদায় নিবো ভাই, আমিও বিদায় আচ্ছা নিবো। ঠিক আছে ওয়ালিদ ভাই, আজকে আর দাঁড়াচ্ছি না, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম আপনার কাছে। আমাদের সাথে শেষ গেস্ট আজকের জন্য মনিরুল ভাই, মনিরুল ইসলাম, ঠিক আছে? মনিরুল ইসলাম তুহিন ভাই আমাদের সাথে আমাদের এখানে অনেক সময় গিয়ে করেন। মনিরুল ভাই, কি ভুল বলছিলাম একটু যদি বলতেন দয়া করে। যাক ভাই, আমি আমার ক্যালকুলেশনটা বলি। মানে আপনি যে বলছিলেন না 42 ধর্ম, ঠিক আছে, এটার ব্যাপারে একটু জাস্ট আমি আমার ইয়েটা বলতেছি। টোটাল হচ্ছে 50% গড নাই। গড যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে নাস্তিক এবং আস্তিক উভয় সেফ জোনে। ওকে, আচ্ছা 50% গড আছে, তাহলে 4200 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে যারা বিশ্বাসী। 4200 ভাগের 1 ভাগ হচ্ছে সম্ভব আছে যারা বিশ্বাসী, কিন্তু নাস্তিকের জন্য এই সম্ভাবনা জিরো। না ভাই, ভুল বললেন ভাই, ভুল বললেন ভাই। না আসিফ ভাই, আমি ভুল বললেন ভাই, আপনি থামেন। ভুল বললেন সেটা ধরে দিই। ইসলামে হাদিসে বলা আছে, কথা শুনে নেন। মনিরুল ভাই একটু কথাটা শুনে নিন, আসিফ ভাই একটা কথা বলছে, একটু শুনে নিন। আপনি তো কথাটা বললেন, আপনার বক্তব্যটা রাখলেন, আসিফ ভাই কি বলছে একটু শুনে নিন। আসিফ ভাই, হাদিসে বলা আছে, মুহাম্মদ বলেছে আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, 73টা না যেন 72টা, 72টা না 73টা, আমার এই মুহূর্তে খেয়াল নাই। এইরকমই 72টা বা 73টা, তার ভিতরে 72টা জাহান্নামী হবে আর একটা ফেরকা মাত্র জান্নাতে যাবে। সেই একটা ফিরকা কোনটা সেটা কেউ জানে না। এটা হাদিসে আছে, আমি হাদিসটা দেখাইতে পারি, এখনই একটু সময় লাগবে, বের করে দেখাতে পারবো। মানে অন্য কোন মানে 4200টা ধর্ম তো বাদই দিলাম, শুধুমাত্র ইসলামের ভিতরেই আছে 73টা ভাগ। হ্যাঁ, তার মানে পার্সেন্টেজ হচ্ছে ইসলামী ভিতরে পার্সেন্টেজ হচ্ছে 1/73, আর সেটার সাথে আবার মাল্টিপ্লাই করতে হবে 4200। মানে ইসলামের সম্ভাবনা তো খুবই কম, খুবই অল্প। যে আমি বলবো আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওইটাই, মানে অমিতা বলছিলেন 42, সেই প্রেক্ষাপটে আমি এই ইস্যু মানে কথাগুলো খুবই কাটছে। অমিতা, ইদানিং আমি খুব সমস্যা পড়তেছি, আমি লাইভ করতে গেলে এই কথা কেটে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারতেছি না। নেটের বা নেটের কিংবা হ্যাঁ, আমার মনে হয় আপনার হেডফোনটাও সমস্যা হতে পারে। হ্যাঁ, তা আমরা দেখি যখন আপনি আপনার রাউটারটা একটু রিস্টার্ট দিবেন, রাউটারটা রিস্টার্ট দিয়ে তারপর চেক করে দেখেন তো আপনার ঠিক হয় কিনা। এভাবে চেক করছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, এবার আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আমি, এইদিকে হচ্ছে আমরা, ঠিক আছে? এইদিকে হচ্ছে অ্যাথিস্ট যারা তারা, ঠিক আছে? আর এইদিকে যারা তারা হচ্ছে থেইস্ট যারা, ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে? এইবারে আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা যারা অ্যাথেইস্ট, যারা প্রমাণের অভাবে বিশ্বাস করছে না, তাদের সঠিক হওয়ার সম্ভাবনা 1/50, ঠিক আছে? এইবারে আপনাদের সঠিক হওয়ার সম্ভাবনা
প্রথমত 1/50 সাথে মাল্টিপ্লাই করলাম কত 1/4200 সাথে মাল্টিপ্লাই করলাম 1/73, ঠিক আছে। এইটা ক্যালকুলেট করে দেখুন কত হয়, ঠিক আছে। এটা যদি বলেন আমি খুব দ্রুত ক্যালকুলেটর বের করে এটা ক্যালকুলেট করে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে 50, তাহলে এক সেকেন্ড টাইম দিন। হ্যাঁ, তাহলে আমাদেরকে দেখতে হবে 50 গুণিত কত হবে, আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে। 73 মাল্টিপ্লাইড বাই 4200, এটা করলে কত আসছে, আসছে এই একটা সংখ্যা আসছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,53,30,000, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এই সম্ভাবনা। তার মানে এইখানে এই ফিগারটা তার মানে দাঁড়ালো 1/1,53,30,000, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার 1,53,30,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সম্ভাবনা, ঠিক হওয়ার সম্ভাবনা। আপনার ঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1,53,30,000-এর মধ্যে একটা। আমাদের ঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 50 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি ভুল করেছি, এই যেটা, আচ্ছা সরি আসিফ ভাই, আমি একটা জিনিস ভুল করেছি, আমি এখানে একটা জিনিস ভুল করেছি। এইটা হচ্ছে 1/2 ভাগ হবে, এই জিনিসটা 1/2 ভাগ হবে, এটা আমি ভুল করেছি। হ্যাঁ আসিফ ভাই বলুন প্লিজ। হ্যাঁ, এখানে 1/2 হবে, এখানেও 1/2 হবে, এই যে ডান দিকে। হ্যাঁ, এটা 1/2 হবে, ঠিক বলেছেন আসিফ ভাই, এটাও 1/2 হবে এই জিনিসটা। আরেকটা জিনিস অমিত ভাই আপনার বলা দরকার, প্রবাবিলিটি এবং পসিবিলিটি এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে অবশ্যই তফাৎ আছে, সেই জিনিসটা আমরা মনিরুল ভাইকে তো অমিত দা, আমি আবার একটু মন্তব্য করব। হ্যাঁ, আপনি মন্তব্য করুন, ঠিক আছে। প্রথমে আপনি গড নাই, গড যদি না থাকেন তাহলে আপনিও সেফ জোনে, নাস্তিকরাও সেফ জোনে, আস্তিকরাও সেফ জোনে। ওকে, আচ্ছা গড আছে, আমরা সেফ জোন নিয়ে কথা, আমরা এই সেফ জোনের কথা হ্যাঁ বলছিলাম। বলছি না, এবার গড আছে, গড আছে, তাহলে যদি গড ঠিক থাকেন তাহলে তো নাস্তিকের জন্য কোনো সম্ভাবনা নেই, এটা তো জিরো। সেই কথাটা আমরা আসছি না, আমরা বলছি কে ঠিক, কে সঠিক, সেই কথাটা আমরা বলছিলাম, তাই না? কে সঠিক হওয়ার সম্ভাবনাটা আমরা ক্যালকুলেট করছিলাম, তাই না? হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু আমি কথা বুঝতে পারছি না যে গড আপনার সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে, আপনার সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। 3 কোটি, ঠিক আছে, 3 কোটি ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে। আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে, আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ। আপনার জন্য দিতে হবে গড যদি থেকে নাস্তিকের তখন মানে মানে গড তো নাস্তিকের কোনো ইয়ে দেবেন না, সুযোগ দেবেন না, তাতে তো হলো সুযোগ দেওয়ার কথা পরে আসছে, সুযোগ দেওয়ার কথা পরে আসছে, সেই কথা তো আমরা পরে আসছি। না 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 অমিত ভাই, উনি কিভাবে নিশ্চিত হলেন যে সুযোগ দেবে না? এমনও তো হতে পারে যে গড মনে করে যে যারা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা, তাদেরকে আমি এক কথায় একদম জান্নাতে পাঠিয়ে দিব, কারণ তারা যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করছে, অন্তত পায় নাই কিন্তু চিন্তা ভাবনা করছে। আর যেই গাধার বাচ্চারা ভেড়ার পালের মতো অন্ধবিশ্বাস করছে, গাঁজাখুরি এই সমস্ত মানে কথাবার্তা বিশ্বাস করছে, তাদেরকে আমি এগুলো, এই গাধার বাচ্চাগুলোকে আমি বাইরে পাথা লাল করে দেবো, এটা তো ভাবতে পারে, সেটাই না? অবশ্যই। আচ্ছা, এখানে কথা হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস, মানে ধর্মীয় বিশ্বাস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যারা গডকে স্বীকার করবে তারা কেবলমাত্র সেফ জোন থাকবে, যারা গডকে স্বীকার করবে না আচ্ছা অমিত ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন, যে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষদের ভিতরে একজন তো আইনস্টাইন। এখন আইনস্টাইন, ধরেন আইনস্টাইনের একটা তত্ত্বের আপনি গিয়ে, আপনি আইনস্টাইনের সময় জীবিত আছেন, আপনি আইনস্টাইনের একটা তত্ত্বের একটা ভুল ধরে দেখাইলেন, বা আপনি বললেন যে আইনস্টাইন তোমার তো এই জায়গায় আমি অনেক ইয়া করে দেখছি যে তোমার এখানে একটা প্রবলেম আছে, এবং আইনস্টাইন বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই তো, এটার ভিতরে তো আপনি স্টুডেন্ট হিসেবে, আইনস্টাইনের স্টুডেন্ট হিসেবে তাকে খুবই মানে ইয়া করে গভীরভাবে অ্যানালাইসিস করে আপনি তাকে দেখাইলেন যে জিনিসটার ভিতরে একটু সমস্যা আছে। এখন এই জিনিসটাতে আইনস্টাইন বেশি খুশি হবে, নাকি আরেকটা স্টুডেন্ট আছে আইনস্টাইন যা বলে হুজুর আল্লাহু আকবার, মানে আইনস্টাইন হু আকবার বলে চিৎকার করে সে মেনে নেয়? এখন মানে আপনার কি মনে হয় যে আইনস্টাইনের পক্ষে কোন রকমের হওয়ার সম্ভাবনাটা বেশি? একটা সুপার ইন্টেলিজেন্ট মানুষের বা সুপার ইন্টেলিজেন্ট একটা ইসের, মনে করেন স্টিফেন হকিং বা ধরেন আইনস্টাইন, এরকম যারা সুপার ইন্টেলিজেন্ট মানুষ আছেন, তাদের পক্ষে কোন রকম হওয়াটার সম্ভাবনাটা বেশি ভাই, আপনার কি মনে হয়? তিনি সেটাই দেখার চেষ্টা করবেন যে কে শিখেছে, অ্যাকচুয়ালি কে শিখেছে, যে জিহুজুরি করছে নাকি যে ভুল ধরে দিচ্ছে, কে অ্যাকচুয়ালি শিখেছে সেটা তো সেখান থেকেই সে বুঝতে পারবে। সে নিজের একটা বাপকা বেটা, মানে একটা স্টুডেন্টের মতো স্টুডেন্ট একটা পাওয়া পেলে তো সে খুশি হবে, যে ভুল ধরতে পারে, যে গুরুমারা বিদ্যা শিখতে পারে, সেই বিষয়ে তো আইনস্টাইন বেশি খুশি হবেন, তাই না? মানে যে মাথাটা খাটিয়েছে সেই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে, অনেক মাথা খাটিয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে, নাকি একটা গাধা বাচ্চা সে হচ্ছে খালি আইনস্টাইন যাই বলে বিশ্বাস করে, এরকম লোককে কি সে মানে তার বন্ধু বানাবে বা তার ইয়া বানাবে? অবশ্যই না, সে অ্যাটলিস্ট তাকে নিজের বেস্ট স্টুডেন্ট বলতে কখনোই মনে করবে না। হ্যাঁ, আমিও এটা মনে করি যে একটা ইন্টেলিজেন্ট সত্তার তো এরকম হওয়ার কথা যে সে
ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দিবে, অন্ধবিশ্বাসের থেকে ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দিবে নাকি অমিত ভাই, আপনার কি মনে হয়? অবশ্যই সে একজন এত বড় একজন সত্তা, সে মানে সমস্ত মানুষের থেকে সে সব থেকে ইন্টেলিজেন্ট, সে ডেফিনেটলি ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দেবে। এবং এই যে যে গাধার বাচ্চাগুলো আছে যারা হচ্ছে অন্ধবিশ্বাসী, এরকম গাধার পাল ভ্যার করে, যেই সামনের গাধা যেদিকে যায় পিছনের গাধা সেদিকে যায়, এদিক সেদিক তাকায় না, এরকম ভেড়ার পাল বা গাধার পাল বা উটের পাল, এইগুলাকে তো মানে সম্ভাবনা তো খুব কম, তাই না অমিত ভাই? অবশ্যই আপনি নিজেই বলুন না, আপনি যদি কোনো একটা মানে আপনার আপনার যোগ্য উত্তরাধিকার বলে কাকে মনে করবেন, যে সত্যি যাচাই বাছাই করে, পড়াশোনা করে, আপনার হয়তো ভুল ধরে দেয়, তাকেই আপনি হয়তো যোগ্য উত্তরাধিকার বলে মনে করবেন। এরকম না যে এসে বলবে যে আপনার আসিফ ভাই আমি আপনার ফ্যান, আমি আপনার বিশাল ফ্যান, তাকে কি আপনি আপনার যোগ্য উত্তরাধিকার বলে মনে করবেন? কখনোই মনে করবেন না। অবশ্যই আমি তো করবো না। একটা যত মানুষ ইন্টেলিজেন্ট হবে মানুষের ভিতরে তো এই জিনিসটা গ্রো করবে যে ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দেওয়া, অন্ধবিশ্বাসকে বাতিল করে দেওয়া, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা, তাই না? ঠিক। আচ্ছা অমিত ভাই, আমার সময় শেষ, তাহলে আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, গুড নাইট আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আসিফ ভাই। ঠিক আছে মনিরুল ভাই, আপনি এখন হয়তো প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারেননি। আমাদের প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এটা, কার সঠিক হওয়ার সম্ভাবনা বেশি? একজন নাস্তিকের সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আপনার যে সঠিক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম, খুবই কম, খুবই নগণ্য, তাই না? আচ্ছা যাই হোক, আমি আমার মতন করে বুঝতে পারছি, হয়তো আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি না, এটা আমার আর সমস্যা না। নেক্সট টাইম আমার পর কথা বলবো। আমি আজকে আসলে মানে লাইভে যুক্ত হতাম না, আপনি জাস্ট ওই যে আমাকে মন্তব্য করলেন জয়েন করেন, এই জন্য এসে জয়েন করছিলাম, এছাড়া কিছু না। আমাকে সুযোগ দেওয়ার জন্য। পরে কথা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, পরে একদিন কথা হবে আপনার সাথে। ওকে। আর আপনার কথাগুলো কেটে যাচ্ছিল, ওটা একটুখানি ঠিক করবেন মনিরুল ভাই। হ্যাঁ, এটা আমি কয়েকদিন ট্রাই করছি, কয়েকটা লাইভে আমি যুক্ত চেষ্টা করছি, সব জায়গায় একই সমস্যা। আপনি অন্য একটা ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন, একবার দেখবেন তো হচ্ছে কিনা। এটা বলতেন যে অন্য একটা ব্রাউজার চেঞ্জ করে আমি একসময় ট্রাই করে দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি ব্রাউজার ইউজ করছেন এখন? ক্রোম, গুগল ক্রোম। আমি অবশ্য আমি মাঝে মাঝে আমার ক্রোম ব্যবহার করে আমার মাঝে মাঝে একটা সমস্যা হচ্ছিল, আমি মাঝে মাঝে কথা শুনতে পাচ্ছিলাম না, লোকজনের কথা হঠাৎ করে মিউট হয়ে যাচ্ছিল। তা আমি এখন মাইক্রোসফট এজ ব্যবহার করি, তা এখন আপাতত সমস্যাটা ঠিক হয়েছে। আপনি এবার একটা ব্রাউজার ব্যবহার করে দেখুন ঠিক হয় কিনা। ঠিক আছে, হ্যাঁ এটা আমি এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানি না প্রবলেমটা কোথায়। হ্যাঁ, একবার ট্রাই করে দেখুন, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থাকবেন তাহলে। হ্যাঁ, আর কোভিড নিয়ে আছি ভাই, গত 25 দিন কোভিডের সাথে আছি। পেশেন্ট, হ্যাঁ শুনলাম, কোভিড পেশেন্ট আমার মানে কিছু থাকছে না, বাধ্য হয়েছে, মানে কোভিড পেশেন্ট নিয়ে আছি গত 25 দিন। এই রে যা সাবধানে থাকবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, মনিরুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের ব্যাক স্টেজে এখনো পর্যন্ত ফুল হয়ে আছে। আমি বলেইছিলাম যে আর কাউকে যুক্ত করছি না, কারণ 3:30টার সময় আজ যুক্ত করবো না, কারণ কালকে সকালে উঠতে হবে, ঠিক আছে? তা যারা আছেন তাদেরকে আমি একবার যুক্ত করলাম। আচ্ছা, সুদীপ রয় এসছেন একজন ব্যাকে, তার ভিডিওটা অন আছে, আপনি ভিডিওটা অন করে রাখতে না চাইলে আপনি ভিডিওটা অফ